দেশে হাম ও উপসর্গে মৃত্যু থামছেই না। প্রতিদিনই হাসপাতালে উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হচ্ছে। অনেক জায়গায় ওয়ার্ডে পর্যাপ্ত স্থান সংকুলন না হওয়ায় মেঝে বারান্দায় চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে ৬ শিশুর প্রাণ গেছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ২৫৯ জন। সন্তানহারা মায়ের আর্তনাদ, ছোট্ট শিশুকে বুকে জড়িয়ে এনেছিলেন হাসপাতালে। আশা ছিল আবারও সুস্থ হয়ে বাড়ি ফিরবে সোনামণি, কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে পাড়ি জমেছে সন্তান। ময়মনসিংহ মেডিকেলের এই অভাগী মায়ের মতো প্রতিদিনই দেশের বিভিন্ন হাসপাতালে বহু মায়ের বুক খালি হচ্ছে। কোনোভাবেই সারা দেশে হাম এবং উপসর্গে মৃত্যুর লাগাম টানা যাচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে প্রাণ গেছে ৬ শিশুর। আজকে 2 দিন ধরে হসপিটালে এসে চেম্বারে ওষুধ খাওয়াইছি, কামাই না। আমরা কালকে এসেছি, দুপুরবেলায় এসেছি। কালকে কয় না, আজকে কইতেছে হাম হয়েছে। 5 দিনের দিনে একটু নিয়ে গেছি বাড়িতে, ভালো হয়েছে। মানে আবার এটা আর কালকে নিয়ে আসছি। যাদেরকে টিকা দেওয়া হচ্ছে তারা যেন মিজেলস আক্রান্ত না হয়, কিন্তু যারা আক্রান্ত হয়ে গেছে তাদেরকে তো আসলে টিকা তাদেরকে কোনো প্রিভেনশন দিচ্ছে না। হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে বেশিরভাগ হাসপাতালই খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। রংপুর মেডিকেলে মিসেলস ওয়ার্ডে ভর্তি রয়েছে ধারণ ক্ষমতার চেয়েও 3 গুণ রোগী। বাধ্য হয়ে এক শয্যাতেই রাখা হচ্ছে একাধিক শিশু। ভোগান্তি আরও বাড়িয়েছে হাসপাতালে নেবুলাইজার এবং আইসিইউ সংকট। 1 সপ্তাহ আগে ভর্তি ছিলাম, জ্বর ছিল, তারপর রিলিজ করে দিয়েছে, বাসায় গেছি, যাই 14 দিন পর আবার জ্বর আসছে, আবার এখানে নিয়ে আসি টেস্ট করাইলাম, করে ধরা পড়লো নিউমোনিয়ার হাম। অ্যালার্জি বেড়েছিল, পরে ডাক্তার কাছে নিয়ে গেছি, ডাক্তার বলছে যে এটা হচ্ছে হামের লক্ষণ। পরে রংপুর পাঠিয়ে দিচ্ছে, পরে এখানে ভর্তি হয়েছি আজকে 6 দিন হলে, এখন বাচ্চা সুস্থ। হামের প্রকোপ শুরুর 51 দিনে দেশে প্রাণহানির সংখ্যা ছুঁয়েছে 317। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।